নিয়মিতভাবে অফিস না করার অভিযোগ উঠেছে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা মাগুরাটা কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার মজিদা জাহান মৃদুর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার খামখেয়ালিতে ভোগান্তির শিকার হতে হয় প্রায় 20,000 মানুষকে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, হেলথ প্রোভাইডারের বিরুদ্ধে যে অভিযোগটি স্থানীয়রা করছেন সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। আজকে তিনি সঠিক সময়ে ক্লিনিকে এসেছেন কিনা এবং সেবা প্রার্থীরা কি বলছেন? মুক্তি, আজ আমি সকালবেলা এই কমিউনিটি ক্লিনিকের সামনে এসেছি বেলা ঠিক 9টার আগে। আমি লক্ষ্য করেছি এখানে যে মিতু আছেন সেবিকা, তিনি কিন্তু আজকেও 9:30 থেকে 10:15টার মধ্যে অফিস করেছেন। এতে করে যারা স্থানীয় রোগী রয়েছেন, নিয়মিত যারা এখান থেকে সেবা নিয়ে থাকেন, তাদের কিন্তু একটা অনীহা প্রকাশ পেয়েছে। এখানে কয়েকজন কিন্তু অভিযোগ করেছেন যে উনি এখানে নিয়মিত অফিস না করে তাদের টাঙ্গাইল সদর যে হাসপাতাল রয়েছে এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিতে হচ্ছে। আর এখানে যে শুধু আজ এবং গতকাল তা না, আমরা কয়েক মাস যাবত তাকে অবজারভেশন করছি। আমরা লক্ষ্য করেছি যে তিনি এখানে সকাল 10টার পর অফিসে আসেন এবং 12টার পরই কিন্তু চলে যায়। আর আমাদের সাথে যে তথ্য, এই একই তথ্যের সাথে কিন্তু সম্মতি জ্ঞাপন করেছেন স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন। তারাও কিন্তু বলেছেন যে তিনি অনিয়মিত অফিস করেন। আর অনিয়মিত অফিস করার কারণে কিন্তু ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। আর স্থানীয়রা একটি অভিযোগ করেছেন, তারা বলছেন যে এখান থেকে যে সরকারি ঔষধ বরাদ্দ দেওয়া হয়, সেই ঔষধ নিতেও কিন্তু 10 থেকে 15 টাকা, কখনো কখনো 20 টাকা দিতে হচ্ছে। আর এই টাকা না দিলে কিন্তু মৃত্যুর বিরুদ্ধে এই রোগী ও রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আর এদিকে মৃত্যু বলছেন যে তিনি নিয়মিত অফিস করে থাকেন এবং আমরা গতকাল যখন এখানে এসেছিলাম, আমি তাকে 12টার সময় ফোন করার পরে তিনি বলেছেন যে তার ছুটি আছে, তিনি মাসিক রিপোর্ট অফিসে জমা দিতে গিয়েছেন। কিন্তু পরবর্তীতে তিনি 10 মিনিটের মধ্যে কিন্তু এখানে এসেছেন এবং তার 3টা পর্যন্ত অফিস করার নিয়ম থাকলেও কিন্তু তিনি 1:30টার আগে এখানে ত্যাগ করেছেন। আর এইখানে যারা বাসিন্দা রয়েছেন, বিশেষ করে এই ক্লিনিক পরিচালনা পরিষদের যে সভাপতি রয়েছেন, স্থানীয় ইউপি সদস্য শওকত হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন তিনিও মাঝে মাঝে এখানে আসেন সেবার জন্য, তিনিও কিন্তু সেবা পান না। তিনি জানিয়েছেন যে এখানে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস করার কথা থাকলেও কিন্তু এখানে তাকে নিয়মিত পাওয়া না যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্য। আর এই বিষয়ে আমরা যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করার পর তিনি জানিয়েছেন যে আমাদের তথ্যের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে। আর এদিকে মৃত্যু বলছেন যে তিনি 6 মাসে যাবত বেতন পান না, আর বেতন না পাওয়ার কারণেই তিনি এমনটা করছেন বলে আমাদের জানিয়েছেন। আর এখানে আমরা সকালবেলায় আমরা লক্ষ্য করেছি এখানে আজ সকালে যে মেডিসিন গুলো খুলে দিয়েছেন এই ক্লিনিক পরিচালনা পরিষদের সভাপতি, তিনি যে কার্টুন থাকে সেই কার্টুন ভেঙে রোগী ও রোগীর স্বজনদের জন্য ওষুধ বের করে দিয়েছেন। আর আমরা লক্ষ্য করেছি যে এই কমিউনিটি ক্লিনিকটি কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এটি ঝুঁকিপূর্ণ। আর এই কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া ওই কমিউনিটি ক্লিনিকের চারপাশে দেয়ালের বেষ্টনী দেওয়ার দাবি জানিয়েছেন। শুধু এই কমিউনিটি ক্লিনিক নয়, সদর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তাদের অনিয়মিত অফিস করার অভিযোগ রয়েছে। তো মৃত্যু এই ছিল টাঙ্গাইল থেকে কমিউনিটি ক্লিনিকের সবশেষ তথ্য।